দেখুন বাচ্চাটিকে, সে কোনো শিকারী নয়, সে তো কেবল এক নিষ্পাপ শিশু। সে যখন পাথরটি তুলল, সে পাখিটিকে মারতে চায়নি, বরং পাখিটি যেন নিজে থেকেই তার সামনে এসে মৃত্যুবরণ করতে চেয়েছিল, যেন এক অলৌকিক আত্মবলিদান। বাচ্চাটি যখন পাথরটি ফেলল, পাখিটি মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন, কোনো চিৎকার নেই, কোনো ধস্তাধস্তি নেই, যেন বরফের বাতাস এসে তাকে থামিয়ে দিয়েছে। এবার দেখুন মায়ের চোখের দিকে, সেখানে কি কোনো মায়ের মমতা আছে, নাকি সেখানে অন্য কিছুর ছায়া? তারা যখন কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, আমাদের মনে হতে পারে এটি ক্ষুধা, কিন্তু না, এই দৃশ্যটিতে এক অশুভ তৃষ্ণা ফুটে উঠছে। তাদের এই আহার সাধারণ কোনো জৈবিক প্রয়োজন নয়, এটি যেন এক প্রাচীন প্রথা যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে, এক অদ্ভুত পৈশাচিক শক্তিতে। তারা যখন খাচ্ছে, মনে হচ্ছে তারা মাংস খাচ্ছে না, বরং সেই পাখির শেষ প্রাণশক্তিটুকু শুষে নিচ্ছে। তাদের দাঁতগুলো যেন পাথরের চেয়েও শক্ত, তাদের দৃষ্টি যেন অন্ধকারকেও হার মানায়। এরা কারা? এরা কি মানুষ, নাকি অন্য কোনো সত্তা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই বরফের নিচে লুকিয়ে আছে? এই মা আর সন্তান কখনো বৃদ্ধ হয় না, তারা কেবল খেয়ে যায়। আর যেই তাদের এই রহস্যময় ভোজের দৃশ্য দেখে ফেলে, সে আর কখনো এই বরফের দেশ থেকে ফিরে আসতে পারে না।